আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওটি হচ্ছে মিসিসিপি পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত মানচিত্রে বাংলাদেশ প্রসঙ্গ বইটি প্রাচীন যুগের বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ অব দ্য অ্যানসাইন্ট ইরা সম্পর্কে। প্রাচীন যুগের বাংলাদেশ। সর্বপ্রাচীনকালে বাংলায় বিভিন্ন জনগোষ্ঠীর লোক বসবাস করত এবং যে অঞ্চলে যে জনগোষ্ঠী বাস করত সে অঞ্চল সেই জনগোষ্ঠীর নামে পরিচিত হতো। এইভাবে বঙ্গ, কুণ্ড, রাট, গৌড়, সমতট, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, হরিকেল, চট্টগ্রামের তৎসিন্নত অঞ্চল ও সিরিহর, সিলেট নামক একটি প্রাচীন জনপদসমূহ গড়ে উঠেছিল। বগুড়া জেলার মহেস্থানের ধ্বংসাবশেষ প্রাচীন কুণ্ডনগর হিসেবে চিহ্নিত। নিষাদ বা অস্টেক কিংবা অষ্ট এশীয় গোষ্ঠীর অনার্য লোকেরাই এতদ অঞ্চলের আদি বাসিন্দা। আজকের কোল, ভিল, সাঁওতাল, শবর, কুলিন প্রভৃতি আদিম অধিবাসীরা তাদের প্রতিনিধিত্ব করছে। পরবর্তীকালে দ্রাবিড় ও তিব্বতী বর্মী ভাষাভাষী আরও দুটি জাতি বাংলায় বসতি স্থাপন করে। গ্রিক ও ল্যাটিন উৎস থেকে বাংলার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে গঙ্গারিডাই নামক একটি শক্তিশালী রাজ্যের কথা জানা যায়। এ রাজ্য সামরিক দিক থেকে খুবই শক্তিশালী ছিল। গ্রিক বীর আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত অভিযান শুরু করেন এবং বর্তমান পাঞ্জাব শাসনকারী ভারতীয় রাজা পুরুর বিরুদ্ধে বিজয় লাভ করেন, কিন্তু পরাজয়ের ভয়ে গঙ্গারিডাই রাজ্য আক্রমণ না করে বিপাশা নদীর পাড় থেকে মেসোপটেমিয়ার দিকে ফিরে যান। 7 শতকের প্রথম দিকে শশাঙ্ক গৌড়ে ক্ষমতা দখল করেন। বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম যিনি বাংলার বাইরে উত্তর ভারতে প্রাধান্য বিস্তার কল্পে আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। এদিক থেকে তিনি পরবর্তীকালের পাল বংশীয় রাজা ধর্মপাল ও দেবপালের আক্রমণাত্মক উত্তর ভারতীয় নীতির অগ্রদূত। কর্ণ সুবর্ণ ছিল তার রাজ্যের রাজধানী। 7 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় নতুন দুইটি রাজবংশের আবির্ভাব ঘটে, গৌড় ও মগধ, পশ্চিম বাংলা ও দক্ষিণ বিহার। পরবর্তী গুপ্ত বংশ এবং বঙ্গ ও সমতটে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলা খড়গ রাজবংশ। কিন্তু এ দুটি রাজবংশের কোনোটাই বাংলায় শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। শশাঙ্কের মৃত্যুর পরবর্তী 100 বছর বাংলায় কোনো স্থায়ী সরকার ছিল না বললেই চলে। সমগ্র দেশ অভ্যন্তরীণ কলহ, কোন্দলে ছিন্ন বিচ্ছিন্ন এবং বৈদেশিক আক্রমণে পর্যবস্ত হয়েছে। তাই এ সময়কে মাৎসন্যায় বলে উল্লেখ করা হয়। এই অরাজকতা ও নৈরাজ্যের মধ্য দিয়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের আবির্ভাব হয়। পাল বংশের প্রতিষ্ঠার যুগ ছিল ধর্মপাল ও দেবপালের শাসনকাল। এই দুইজন শাসক বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চল ও বিহারের পাল সাম্রাজ্য সংহত করেন। তাদের আমলে প্রথমবারের মতো বাংলা উত্তর ভারতীয় রাজনীতিতে একটা শক্তিশালী রাষ্ট্রের মর্যাদা লাভ করে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বাংলা মাথা উঁচু করে দাঁড়ায়। এ সময় সর্বত্র বিজয় সূচিত হয়। ধর্মপাল ছিলেন একজন একনিষ্ঠ বৌদ্ধ এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। পাহাড়পুরের বাংলাদেশের নওগাঁ জেলায় সোমপুর মহাবিহার ধর্মপালের একটি স্থাপত্য কর্ম। কিন্তু দেবপালের মৃত্যুর সাথে সাথেই এই গৌরবময় যুগের অবসান ঘটে এবং শুরু হয় স্থগিতর যুগ। এই স্থবিরতা ক্রমশ পাল সাম্রাজ্যকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। এই পরিস্থিতিতে সম্ভবত পালদের অধীনস্থ একজন সামন্ত রাজা বিজয়সেন শক্তি সঞ্চয় করার সুযোগ পান এবং 12 শতকের মাঝামাঝি সময় পালদের বাংলা থেকে উৎখাত করেন। এইভাবে বিজয় সেনের নেতৃত্বে বাংলায় এক নতুন শক্তি সেন বংশের উদ্ভব হয়। সেনগণ ছিলেন দক্ষিণাত্যের কর্ণট অঞ্চল থেকে আগত ব্রহ্ম ক্ষত্রিয়। খ্রিস্টীয় 7 শতকের দ্বিতীয়ার্ধে পরবর্তী গুপ্তগণ যখন গৌড়ের শাসন ক্ষমতা দখল করেন, তখন দক্ষিণ পূর্ব বাংলায় খড়গ বংশের অভ্যুদয় ঘটে। খড়গ বংশের রাজাগণ 3 পুরুষ ধরে সমতট কুমিল্লা নোয়াখালী অঞ্চল শাসন করেছেন। তাদের রাজধানী ছিল কর্মান্তবাসক কুমিল্লার নিকটবর্তী বড়কামতা। খ্রিস্টীয় 8 শতকে দেব রাজবংশের অধীনে দক্ষিণ পূর্ব বাংলা একটি বড় ও শক্তিশালী রাজ্যে পরিণত হয়।
তাদের রাজধানী ছিল ময়নামতি লালমাই অঞ্চলের দেবপর্বত। 4 পুরুষ ধরে দেববংশীয় রাজাগণ শান্তিদেব, বীরদেব, আনন্দদেব ও মগদেব সমতট শাসন করেন। দেববংশীয় রাজাগণ ছিলেন বৌদ্ধ ধর্ম অবলম্বনী। প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে ময়নামতিতে খ্রিস্টীয় 9 শতকে দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল রাজ্যের উদ্ভব হয়। সম্ভবত চট্টগ্রাম থেকে কুমিল্লা সিলেট পর্যন্ত এই রাজ্য বিস্তৃত ছিল। হরিকেল রাজাদের পর চন্দ্র রাজবংশের ক্ষমতা দখল করে। এই বংশের শাসকগণ 5 পুরুষ ধরে ঐলক্যচন্দ্র, শ্রীচন্দ্র, কল্যাণচন্দ্র, নরহরচন্দ্র ও গোবিন্দচন্দ্র প্রায় 150 বছর আনুমানিক 900 থেকে 1050 খ্রিস্টাব্দ শাসন করেন। সমগ্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাংলা এবং উত্তর পূর্ব সিলেট সহ বঙ্গ ও সমতটের বিচ্ছিন্ন অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঢাকার দক্ষিণে বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর ছিল তাদের রাজধানী। শ্রীচন্দ্র ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তার সময় চন্দ্র সাম্রাজ্য সীমান্তের ওপারে কামরূপ, আসাম পর্যন্ত বিস্তার লাভ করে। খ্রিস্টীয় 12 শতকের শেষের দিকে বিজয় সেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার পূর্বপুরুষগণ ছিলেন দাক্ষিণাত্যে কর্ণাটের বাসিন্দা। পাল সম্রাট রামপালের শাসনামলে পশ্চিমবঙ্গের একজন সামন্ত নরপতি রূপে বাংলার রাজনীতিতে তার আবির্ভাব ঘটে। রামপালের পর পাল বংশের অবক্ষয়কালে বিজয় সেন স্বীয় প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং তিনি দক্ষিণ পূর্ব বাংলায় বর্মনদের পরাভূত করেন এবং উত্তর ও পশ্চিম বাংলা থেকে পালদের বিতাড়িত করেন। উত্তর বিহার এবং সন্নিহিত অঞ্চলেও তিনি স্বীয় অধিকার বিস্তারের প্রয়াস পান। সেনগণ বাংলায় 100 বছরের বেশি কাল ধরে আনুমানিক 1097 থেকে 1223 খ্রিস্টাব্দ পর্যন্ত কর্তৃত্ব করেন। এই বংশের 5 জন নৃপতি বিজয় সেন, মল্লাল সেন, লক্ষ্মণ সেন, বিশ্বাস, রূপ সেন ও ম সেন এ সময় রাজত্ব করেন। এটা লক্ষণীয় যে মোহাম্মদ বখতিয়ার খলজির আক্রমণ পশ্চিম ও উত্তর বাংলার অংশবিশেষে সেনা শাসনের অবসান ঘটায় 1204 খ্রিস্টাব্দে। লক্ষ্মণ সেন পিছু হটে এ সময় দক্ষিণ পূর্ব বাংলায় তাদের অধিকৃত অঞ্চল চলে আসে। লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার 2 পুত্র এখানে কিছুকাল রাজত্ব। আরো লক্ষণীয় যে বিজয় সেন বর্মন ও পালদের ক্ষমতাচ্যুত করে সমগ্র বাংলাকে একক শাসনাধীনে আনতে সক্ষম হন এবং 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এ অধিকার অক্ষুণ্ণ থাকে। সুতরাং বলা যায় যে শুধু সেন আমলেই সমগ্র বাংলা একক শাসনাধীনে আসে। সেন রাজাগণ ছিলেন হিন্দু এবং তাদের রাজত্বকাল বাংলায় হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ হিসেবে বিবেচিত হয়। সেন যুগে বাংলার ভাস্কর্য শিল্পের চরম উন্নতি ঘটে। বাংলার ভাস্কর্যের আঞ্চলিক বৈশিষ্ট্য ও স্বতন্ত্র ধারাও এই যুগে সুস্পষ্ট হয়ে ওঠে। আরও জানতে মিসিসিপির বাংলাদেশ প্রসঙ্গ বইটি পড়ুন। আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।